Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear. अरे यार স্বপ্ন ছিল এটা। টাঙ্গর হাওর থেকে ঘুরে চলে আসছি, কিন্তু টাঙ্গর হাওরের স্বপ্ন পিছন থেকে ছাড়তেছে না। ঘুরে যেন মাত্র শুরু করলাম, মাত্রই শেষ। চলেন টাঙ্গর হাওরের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি, একদম A to Z। কীভাবে আমরা গেলাম, কই ঘুরলাম, কি খাইলাম, আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, A to Z সব কিছু। যেহেতু সিজন চলতেছে, আপনারও প্ল্যান থাকতে পারে টাঙ্গর হাওরে যাওয়ার। এই ভিডিওটা আপনার কাছে আসবে। তাহলে কই থেকে শুরু করা যায়? আচ্ছা, আমরা টিকিট কই থেকে কাটলাম? টাঙ্গর হাওরের বোটের টিকিট কাটছে হচ্ছে তাদের একটা মেলা হয় আগারগাঁওতে, প্রতি বছর 3 দিনের জন্য হয়। সেই মেলা থেকে আমরা বোটের টিকিট কাটছি। এখন যেহেতু মেলা চলে না, আপনারা ফেসবুক পেজগুলো থেকে টিকিট কাটতে পারেন। তবে ফেসবুক পেজ থেকে টিকিট কাটার ক্ষেত্রে অবশ্যই একটু যাচাই বাছাই করে কাটবেন, যেহেতু অনেক প্রতারক থাকে। এবং বুকিং দেওয়ার ক্ষেত্রেও যত টাকা সম্ভব কম দিয়ে তারপরে বুকিং করবেন, বাকি টাকা আপনারা যে ক্যাশ দিয়ে দিবেন। যাই হোক, আমরা মেলা থেকে টিকিট কেটে ওই দিনই আমরা সায়দাবাদ চলে আসি বাসের টিকিট কাটার জন্য। 14 তারিখে স্লিপারে সিট দেখান, সুনামগঞ্জ 14 তারিখে কয়জন? 4 জন। ইউরো কোসে 1600 টাকা ভাড়া পড়বে। এবং সেখানেও আমরা কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের বাসের টিকিটটা বুকিং করে ফেলি। আমরা যাব 16 তারিখ, কিন্তু টিকিটগুলো আমরা 7-8 দিন আগেই কেটে ফেলি। এত করে মোটামুটি ভালো সিট পাওয়ার সম্ভাবনা থাকে, বোটের ক্ষেত্রেও বাসের ক্ষেত্রেও। যাই হোক, অপেক্ষা করতে করতে আমাদের 16 তারিখ চলে আসে। কাউন্টার থেকে বলছিল আমাদের বাস আসবে হচ্ছে রাত 11টায়। আমরা আমাদের ববরচর বাস স্ট্যান্ড থেকে একটা লোকাল বাসে করে এখান থেকে 8:30টার দিকে রওনা হই। হাতে একটু সময় নিয়ে রওনা হই, যাতে করে একটু জ্যাম থাকলেও আমরা সময়ের আগে যেয়ে সায়দাবাদ পৌঁছতে পারি। কিন্তু ঘটনাক্রমে মোটামুটি জ্যাম পড়ে যায়। খুবই ভয়ে ছিলাম জ্যামের কারণে যদি বাসটা মিস হয় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে আমরা 11:10 আগেই কাউন্টারে যাওয়া পৌঁছায় যাই। তারপরে কাউন্টারে যাই শুনি বাস এখনো আসেই নাই, আরো অনেক দেরি হবে আসতে। কি আর করার, অপেক্ষা করতে থাকলাম। তারপরে আমাদের বাস আসছে হচ্ছে 11:30-45 দিকে হবে। ও, আমাদের বাসের নাম হচ্ছে সেন্ট মার্টিন সৌহার্দ্য। বাসটা দেখেই মনে হচ্ছিল মোটামুটি নতুন একটা বাস, মানে দেখেই পছন্দ হয়েছে, সুন্দর। এবং বাসের ভিতরের ইন্টেরিয়রটাও বেশ সুন্দর। নিচে ছিল হচ্ছে বিজনেস ক্লাস, উপরে স্লিপার। যাই হোক, আমরা আমাদের স্লিপারে উঠে গেলাম। উঠাই আমার প্রথম নজর ছিল চার্জারের গার্ডের দিকে। স্লিপারে সাধারণত চার্জারের গার্ড থাকে, তবে অনেকে লাইন দেয়, অনেকেই দেয় না। কিন্তু বাসে উঠেই দেখলাম যে অলরেডি চার্জারের লাইনের ঘাটে লাইট জ্বলতেছে, তার মানে এখানে অলরেডি চার্জারের লাইন দেওয়া আছে। এটা দেখে আমার মন ভরে গেছে। তারপরে বাকি সুইচগুলো আছে, এগুলো কোনো কাজের না, এগুলোর কন্ট্রোল ড্রাইভারের এখানে থাকে। এগুলো দিয়ে আমার কাজও নাই, আমার জন্য চার্জারের লাইন থাকলে যথেষ্ট। বড় জার্নিগুলোতে অবশ্যই চার্জারের লাইন থাকা বাধ্যতামূলক। এটা অনেক স্লিপার বাসগুলোতেই পাওয়া যায় না, মানে চার্জারের লাইন থাকে ঠিকই, কিন্তু তারা লাইন দেয় না অথবা লাইন নষ্ট থাকে। খুবই প্যারাময় এটা। যাই হোক, বাসে উঠেই প্রথমে আমি একটা ঘুম দিলাম, কারণ টাঙ্গর হাওরে যাওয়ার পরে কিন্তু আপনি ঘুমানোর সময় পাবেন না। যাওয়ার সাথে সাথে ঘোরাঘুরি করা শুরু, তার মানে এই রাতটা ইম্পর্টেন্ট, এই রাতে আপনাকে ঘুমাইতে হবে। সেই চিন্তা করে আমি একটা ঘুম দিলাম। তারপর হঠাৎ করে বলতেছে 30 মিনিটের বিরতি। নাইমা দেখলাম আমরা আছি হচ্ছে জান্নাত রেস্টুরেন্টে। এটা খুব সম্ভবত নরসিংদীর পরে হইতে পারে, অথবা নরসিংদীর মধ্যে পড়ছে আমার যতটুকু জানা। এটার এক্সাক্ট লোকেশনটা কই আপনার যদি জানা থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে দিবেন। ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার মধ্যে শুধুমাত্র এই একটাই রেস্টুরেন্ট আছে যেখানে বাসগুলো থামায়। চিন্তা করেন, এত বড় জার্নির মধ্যে শুধুমাত্র একটা রেস্টুরেন্ট। সাধারণত ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে এই টাইপের রেস্টুরেন্টের অভাব নাই, তার মধ্যে 2টা থেকে 3টার মধ্যে তো ব্রেক দেয়, কিন্তু ওই রোডে শুধুমাত্র এই রেস্টুরেন্টে ব্রেক দেয়। আর এই রেস্টুরেন্ট থেকে সুনামগঞ্জ যেতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা প্লাস সময় লাগে। এই কারণে অবশ্যই পানি কম খাবেন এবং সাথে সাথে ঘুমায় যাওয়ার চেষ্টা করবেন। ঘুমায় গেলে সময়টা তাড়াতাড়ি চলে যায়। আমিও উঠে আবার আরেকটা ঘুম দিলাম। চোখটা খোলার সাথে সাথে দেখলাম গ্লাসটা ভিজা, অর্থাৎ বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে। আবহাওয়াটা দেখে আমার মনটা ফ্রেশ হয়ে গেল এবং আমার ঘুম যথেষ্ট হয়ে গেছে। এবার আমি সারাদিন ঘোরাঘুরি করতে পারবো, কোনো ধরনের সমস্যা নেই। যখন আমার ঘুম ভাঙে তখন অলমোস্ট 7টা বেজে গেছে এবং তখনও আমরা সিলেট থেকে সুনামগঞ্জ যাইতে আরও 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তবে মজার বিষয়টা হচ্ছে সিলেট শহরটা আসলে অনেক সুন্দর এবং তারা দেখলাম যে বিশাল বড় লোক, বিশাল বড় এরিয়া নিয়ে একটু পরপর ডুপ্লেক্স বাড়ি, মানে থাকার কেউ নাই অথচ ডুপ্লেক্স বাড়ি করে ফালায় রাখছে। কিছু কিছু ডুপ্লেক্স বাড়ি এমন দেখলাম যে ভূতর্ঘর হয়ে গেছে। যাই হোক, সিলেটকে যে কেন অনেকেই লন্ডন বলে এটা সিলেটে গেলে বোঝা যায়। আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে সুনামগঞ্জ পৌঁছায় গেলাম। তখন বাজতেছে অলমোস্ট 8:30 বা 8:45 হইতে পারে। সুনামগঞ্জ নেমেই আমরা আমাদের বোটে কল দিই যে আমাদের বোটটা কোথায় আছে।
কারণ এক এক বোট এক এক ঘাটে থাকে। আমাদের বোট ছিল হচ্ছে সাহেববাড়ি ঘাটে, যেটা সবগুলা ঘাট থেকে মোটামুটি কাছের একটা ঘাট। তারপরে আমরা একটা সিএনজি নেই এবং মাত্র জনপ্রতি 20 টাকা করে আমরা আমাদের ঘাটের দিকে রওনা হই। আপনিও অবশ্যই সুনামগঞ্জে নামার পরে আপনার বোটে কল দিবেন যে আপনার বোটটা কোথায় আছে, এবং সেই অনুযায়ী আপনি একটা সিএনজি নিয়ে এখান থেকে চলে যাবেন। যাই হোক, আমাদের বোট যেহেতু সাহেববাড়ি ঘাটে আছে, আমরা সাহেববাড়ি ঘাটে চলে গেলাম। তখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে এবং আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমরা আসার সাথে সাথেই উনি আমাদেরকে দেখে ফেলে যে আমরা সিএনজি নিয়ে এখানে আসছি। উনি সাথে সাথে আমাদেরকে কল দিয়ে বলতেছে একদম লাস্ট মাথায় উনি। এই কারণে আমরা একদম শেষের দিকে চলে যাই। জি ভাই। রুমান ভাই। বাইরে তো বাঙ্কারটা না? হ্যাঁ। আসসালামু আলাইকুম। চারজন চলে আসছে না? আসছে 9 জনের গ্রুপ। না, চারজন আছে। এই কোন লাইনটা খুলবে? ব্যাকটা নিচে রেখে দেন। আর দুজন কোথায়? আসতেছে। এই এখানে ওই ড্রিঙ্কস। না, চারটা। আমাদের বোটের নাম ছিল হচ্ছে বিলাসী। আমাদের রুমটা তো আপনারা মোটামুটি দেখলেন। তারপর শুধুমাত্র রুমের ট্যুর আপনাদেরকে আমাদের গল্পের শেষের দিকে দেখাই দিব। আমরা বোটে চেক ইন করার সাথে সাথেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, অর্থাৎ ট্যাঙ্ক শরবত বলতে পারেন। যাই হোক, তারপরে আমরা বাইরের দৃশ্যটা দেখতেছিলাম, বেশ দারুণ ছিল। এখনো ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। আমি এমনটাই আশা করতেছিলাম যে সারাক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে মূলত হাওরের ঘোরার মজাটা পাওয়া যায়। কিন্তু আমাদের রুমটা যেখানে পড়ছে সেখানে ইঞ্জিনের আওয়াজটা প্রচুর পরিমাণ পাওয়া যায়। যখন আমরা রুম সম্পর্কে বিস্তারিত বলবো তখন আরো ক্লিয়ার করে আপনাদেরকে রুম সম্পর্কে ধারণা দিয়ে দিব। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের বোট ছেড়ে দিছে। ভিউটা দেখতে বেশ দারুণ লাগতেছিল। তারপরে আধা ঘন্টা 40 মিনিট অপেক্ষা করার পরে তারা আমাদেরকে নাস্তার জন্য ডাকে। আমরা ছাদে চলে যাই। খাবার দাবার সাধারণত ছাদেই দেওয়া হয় যদি বৃষ্টি না থাকে, আর বৃষ্টি থাকলে লবিতে অথবা রুমের মধ্যে দিয়ে দেওয়া হয়। প্রথম দিনের নাস্তাতে কি কি ছিল জানেন? কি কি দিছে রে? ডিম, শসা, লেবু, ডিম আর যদি হালকা পাতলা 2-1টা মুরগি পাওয়া যায়। এটা কি বিরিয়ানি টেবরি? হ্যাঁ, এটা তাকনি বলে আর কি সিলেটের। না, এটার নামই হলো তাকনি, মানে এমনই নাম সিলেটের বলে। তেহারি মনে হয়। না, তেহারি না। তাহলে কি? সিলেটে এটা আলাদা একটা ভাষা আছে। কি নাম কি কর? তাকনি সম্ভবত, আমি তো নামটা জানি না, কিন্তু এমন একটা নাম শুনছি। যাই হোক, নাস্তাটা বেশ মজাদার ছিল। বোটের সামনে একটা দোলনাও আছে। আপনি চাইলে দোলনা খেতে খেতে সামনের ভিউ দেখতে দেখতে যেতে পারেন। প্রথম দিকে সামনের ভিউটা তেমন একটা সুন্দর না থাকলেও ধীরে ধীরে যখন পাহাড় আসা শুরু করে তখন কিন্তু ভিউটা বেশ সুন্দর হয়ে যায়। এবং আপনার বোটের পাশাপাশি যখন আপনি আরো অনেকগুলো বোট দেখবেন তখন কিন্তু বিষয়টা আরো বেশ মজাদার লাগে। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna. তারপরে মাঝখান দিয়ে তারা আমাদেরকে চাও দেয়। তার কিছুক্ষণ পরে তারা আমাদেরকে আমও দেয়। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো। এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এখন যেহেতু আমের সিজন চলতেছে এই কারণে আম দিছে, অথবা কাঁঠালও দিতে পারে, অথবা আপনাকে যে কোনো ফল ফ্রুটই দিতে পারে। তারা তাদের সময় অনুযায়ী চা নাস্তাগুলো দিতে থাকে। এই ব্যাপারটা বেশ ভালো। এই কারণে আপনি আপনার বোট বুকিং করার সময় খাবার কি কি দিবে, নাস্তা কয় বেলা থাকবে, এই ব্যাপারগুলো আপনারা ভালোভাবে জানিয়ে নিন। তাহলে আপনাদেরকে খাবার দাবার নিয়ে তেমন একটা প্যারা সইতে হবে না। তারপরে আমরা প্রায় 12:30-1টার দিকে ওয়াচ টাওয়ারে পৌঁছায় যাই। সেখানে যাই দেখি প্রচুর পরিমাণ বোটগুলা অলরেডি পার্কিং করে রাখছে। বোটগুলা সাধারণত ওয়াচ টাওয়ারের একটু দূরে থামায়। সেখান থেকে আপনি একটা ট্রলার নিয়ে ওয়াচ টাওয়ারে যাবেন। এবং নতুন কোনো বোট যখন এখানে আসে তখনই কিছু ট্রলারগুলো এমনিতেই চলে আসে। ট্রলারের জন্য আপনাকে আলাদা ঘোরাঘুরি করার দরকার নাই। আপনার বোট আসলে ট্রলারগুলো এমনিতেই চলে আসবে এবং আপনি দামাদামি করে ট্রলার নিয়ে নেবেন ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress,
be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And I wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Wanna throw আরিফ যা তুই আস্তে আস্তে যা ও আয় বসো জামাটা অনেক টাইট কিছু করার নাই রাইকেইছো নতুন কিনা জামা এখান থেকে লাভ দেওয়া দিতে শোনা ভালোই তো বেটা কুলজের কিছু নাই এই জায়গায় খালি হলে দেওয়া যেত দেওয়া দেবো আমরা 300 টাকা দিয়ে একটা ট্রলার বুকিং করি, সেই ট্রলার দিয়ে আমরা সরাসরি ওয়াচ টাওয়ার চলে যাই। অবশ্যই আপনি ভালোভাবে দামাদামি করে নেবেন। অনেকে 50 টাকা জনপ্রতি করে এই ট্রলার ভাড়া করতে পারে, সুতরাং দামাদামি করলে আপনি বেশ কমেও নিতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি আপনি সাঁতার না জানেন তাহলে আপনার জন্য কি গোসল করতে যাওয়া ঠিক হবে অথবা পানিতে নামা ঠিক হবে? না। আপনি যদি সাঁতার একেবারেই না জানেন তাহলে লাইফ জ্যাকেট নিয়েও আপনি পানিতে নামবেন না, এতে করে কিন্তু বড় ধরনের রিস্ক হতে পারে। আর যদি আপনার টুকটাক সাঁতার জানা থাকে তাহলে আপনি লাইফ জ্যাকেট নিয়ে পানিতে নামতে পারেন। সাঁতার না জানলে পানিতে নামবেন না, এমনিতে ওয়াচ টাওয়ার ঘুরে চলে আসেন। কি ঠিক আবার লাভ দিতে যাস? আরে না 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 দিয়ালা মাড়ি কি বেশি আচ্ছা তার নাম তারপরে আমরা ওয়াচ টাওয়ারে উঠলাম, প্লাবান টুকটাক লাফালাফি করলো। তবে ওয়াচ টাওয়ারে যেহেতু একটু গ্যাদারিং থাকে, গোসল করার জন্য আমরা একটু দূরে যাই, অর্থাৎ আশেপাশে গাছগুলা থাকে, সবাই যার যার মতো করে অল্প একটু জায়গা নিয়ে সেখানে গোসল করে। মূল ওয়াচ টাওয়ারে সবাই ভিড় করে না, শুধুমাত্র একটু দেখার জন্য দেখে আর সবাই ওয়াচ টাওয়ার থেকে সরে যায় এবং একটু দূরে যায়, তারপরে গোসল করে। আমি একটা দিয়ে কি উঠতে দিয়ে হ্যালো গাইস, বন্যা কবলিত মানুষকে দ্রুত উদ্ধার করুন আপনারা। কি এর তুই লাভ দিবি? কোন সাইড দিয়ে লাভ দিবি? নে দে এবার ক্যামেরার বিচার করবো কত দূরে দেওয়ার। ওয়াচ টাওয়ারে বেশ মজা করলাম। অনেকদিন ধরে নদীতে গোসল করি না, সাঁতার কাটি না, এই ব্যাপারটা বেশ দারুণ ছিল। যদি আপনি সাঁতার জানেন তাহলে আপনি খুব মজা করতে পারবেন এই এরিয়াটার মধ্যে। তারপর আমরা গোসল টোসল করে এখান থেকে রওনা হই। তবে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র সকালেই বৃষ্টি ছিল, তারপর থেকে এখন পর্যন্ত আর বৃষ্টি নেই, প্রচুর পরিমাণ রোদ। যদি বৃষ্টি থাকতো তাহলে আরো অনেক বেশি মজা হইতো। যাই হোক, বোটে যাওয়ার পরে আমরা ছাদে আমাদের সবকিছু রোদ দেই এবং কিছুক্ষণ পরে বোটটা ছেড়ে দেয় এবং আমাদের খাবার দাবার দেওয়া শুরু করে। দুপুরের খাবারে ছিল হচ্ছে আলুর ভর্তা, লাউ, মাছ, মুরগি, ভাত আর হচ্ছে সালাদ। পরিবেশটাও বেশ সুন্দর, সবাই মিলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করে। তাদের খাবারের স্বাদ যথেষ্ট ভালো, বিশেষ করে আলুর ভর্তা, সবজি, এগুলোর স্বাদ অনেক ভালো হয়। আবার ডালও আছে। আর খাবারের পানিগুলা সাধারণত তারা ফিল্টারের পানিগুলা ব্যবহার করে, সুতরাং খাবারের পানি নিয়েও আপনাদেরকে প্যারা সইতে হবে না। চলতে একটা রিভিউ দে, খাবারটা কেমন হইলো? কি কমু, যেটি সবচেয়ে মজা ছিল হেরি বেলা। কি মজা ছিল? এই ধরো যেমন আলু ভর্তা, সবজি, এগুলা তো আমি ধরিনি। কে আর ধরস নাই? মানে আমি তো কেমন লাগবে আছে, মানে আমার আফসোস লাগবে। কি কম খাবারটা মজা আছে।
খাবারটা শেষ করার পরেই তারা আবার আমাদেরকে দই দেয়। মোটামুটি প্রত্যেকটা খাবারের পরেই তারা কিছু না কিছু তো দেয়। এখন দই দিছে, দইটা বেশ ভালো ছিল। খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই, আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাক, তোমাকে দুনিয়ায় কেউ নেই। দুপুরের খাবার খেতে খেতেই দেখলাম দূরে পাহাড় দেখা যাইতেছে। ভাবলাম কয়েকটা দারুণ দারুণ শুট নেই। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine. Wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go. Find someone new. And I wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing too. Empty, wanna wear it to sleep tonight. Wanna wipe our slate clean. Wanna pick this thing up right where we left off. Wanna block your number, take one last time. कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। One or the other. বোটের মধ্যে আমরা 4 ভাই ছিলাম, আর ছিল হচ্ছে 2টা পরিবার। একটা পরিবারে খুব সম্ভবত 8 থেকে 10 জন ছিল, আর একটা পরিবারে 12-13 জন ছিল। বাস এই 3টা গ্রুপে ছিল পুরোটা বোট। সুতরাং এই যে ফুল পরিবার ছিল তারা যেন বোটের মধ্যে নাই, তারা বাড়িতে আছে, লুঙ্গি পরে গামছা পরে ছাদের মধ্যে ঘুরতে থাকে। আর মাঝে মাঝে কি যে চিল্লা চিল্লি লাগালাগি আরো কত কিছু। যাই হোক, ঘুরতে যাও একটা পারিবারিক ফিল পাওয়া গেছে ওইখানে। যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে ট্যাগের ঘাটে। এখান থেকে যত পাহাড় দেখা যায় সবগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, অর্থাৎ এখান থেকে পাহাড় দেখা যায় কিন্তু পাহাড়ে ওঠার সুযোগ নেই। আমাদের বোট সহ সকল বোটগুলাই আজকের জন্য এখানেই পার্কিং করবে। তারপরে আমরা নেমে একদম প্রথমে আমার চোখে পড়লো যেটাকে সবাই বাংলার কাশ্মীর বলে, আর বাংলাতে এই জায়গার নাম হচ্ছে নীলাদ্রি লেক। হ্যাঁ, বেশ সুন্দর। I'll hold you close and let you go. Find someone new. Now wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Two things can be true. নীলাদ্রি লেকে আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম। তারপরে এখান থেকে আরেকটা ঘোরার জায়গা আছে হচ্ছে লাগমাছড়া নাম, যেখানে অটো দিয়েও যাওয়া যায় আবার বাইক দিয়েও যাওয়া যায়। হঠাৎ করে এখানে দেখা গেল মামুনের লাইলারে। সবাই দেখি চিল্লাচিল্লি করতেছে। আমি ভাবলাম কিনে কি, পরে দেখি মামুনের লাইলা এখানে। এছাড়াও যেহেতু সিজন চলতেছে আপনারা মোটামুটি অনেক এমন সেলিব্রিটিদেরকে আপনারা সেখানে পাবেন। যাই হোক, এই জায়গাটা নষ্ট করে ফেলছে, এই কারণে এখানে আমরা আর বেশিক্ষণ সময় থাকবো না। আসা যাওয়া 400 কতক্ষণ সময় দেয়? আধা ঘন্টার মতো সময় দেবেন না? আমরা একটা অটো নিয়ে সরাসরি চলে যেতেছি হচ্ছে লাগমাছড়ার উদ্দেশ্যে। 4 জন ছিলাম, আপ ডাউন ভাড়া ছিল হচ্ছে 400 টাকা। তার মানে জন প্রতি পড়ছে হচ্ছে 50 টাকা করে, যেতে 50 টাকা, আসতে 50 টাকা। লাগমাছড়ার ভিউটাও বেশ সুন্দর, তবে পাহাড় যাই দেখা যায় না কেন সবগুলাই ইন্ডিয়ান পাহাড়, এখানে বাংলাদেশিদের কোনো পাহাড় নেই। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine. Wanna wear it on my sleeve. যাই হোক, লাগমাছড়া ঘোরাঘুরি শেষে আমরা আমাদের বোটে চলে গেলাম। তবে সকল বোটগুলা রাত্রি যাপন এই ট্যাগের ঘাটেই করে। এই কারণে যখন আপনি বিকালে এখানে আসবেন তখন আপনি সময় নিয়ে ভালোভাবে সারাক্ষণ ঘুরতে পারেন। রাতের ভিউটাও বেশ সুন্দর, যেহেতু সবগুলো বোট একসাথে থাকে, অনেক মজা হয় এখানে। আর দূরে যে লাইটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়ের লাইট। তারপরে আমাদের সন্ধ্যার নাস্তা দেওয়া হয় মুড়ি মাখা, অর্থাৎ চানাচুর মুড়ি। তারপরে চা তো থাকেই। তারপরে চা নাস্তা করে আমরা আবার বের হইছি। এখানে টুকটাক দোকান বসে এবং এই দোকানগুলোতে সবগুলো হচ্ছে ইন্ডিয়ান পণ্য। সুতরাং আপনি যদি ইন্ডিয়ান অথেন্টিক পণ্যগুলো কিনতে চান, যেমন শ্যাম্পু, তেল ইত্যাদি ইত্যাদি, সাবান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে পাওয়া যাবেন। ইন্ডিয়ান প্রচুর পরিমাণ চকলেট এখানে পাওয়া যায়। আমরা টুকটাক কেনাকাটা করে আবার বোটে চলে আসলাম এবং আমাদের রাতের খাবার দিয়ে দিছে। রাতের খাবারে আছে হচ্ছে মাছের ভর্তা, আছে হচ্ছে সবজি এবং হাঁসের মাংস, সাথে সালাদও থাকেই এবং ডালও থাকে। তাদের প্রত্যেকটা খাবারই যথেষ্ট ভালো এবং মজাদার হয়। সুতরাং পেট ভরে ধুমায়া খাইলাম। খাওয়ার পরে তারা আবার আমাদেরকে মুজু দিল, যেহেতু পেট ভরে খাইছি মুজুটা দরকার ছিল। এবার আপনারা যা ইচ্ছা করেন, অনেকে ছাদে বসে থাকে, অনেকে গান গায়, অনেকে কত কিছু করে। আমি চলেন একটা ঘুম দিব, অনেক রাত হয়েছে। হ্যাঁ, আজকের বেশিক্ষণ জাগা যাবে না,
আবার যেহেতু কালকে সারাদিন ঘুরে আমাদেরকে আবার রাতের বাস ধরে ঢাকায় চলে যেতে হবে, সুতরাং ঘুম মিস করা যাবে না। চলেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় দিনের গল্প আমি ঘুম থেকে উঠে আপনাদেরকে শোনাই দিব। ততক্ষণে আমাদের এই ভিডিওতে 500 লাইকের টার্গেট কমপ্লিট করে ফেলেন এবং অবশ্যই কমেন্ট করে দেন পার্ট 2। আজকের জন্য চলেন, গুড নাইট। And let you go find someone new.